ব্যবসার ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রতারণা করে ব্যবসা করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিসে যে মান গাসসানা ফালাইসা মিন্না, যারা প্রতারণা করে, যারা মানুষকে ধোঁকা দেয়, তারা আমাদের অন্তর্ভুক্ত নয়, তারা আমার উম্মত নয়। কোন একটা মাল আপনি ভেজা বিক্রি করছেন, কাস্টমারকে বলেই দেবেন যে এই মালটা শুকনা, ভিজে গেছে বৃষ্টির কারণে বা কোনো কারণে, আপনি বলবেন না যে না এই মালটা এরকমই হয়। এভাবে প্রতারণা করা যাবে না। কিন্তু মার্কেটের দিকে তাকিয়ে দেখেন, আমি আজকে শুধুমাত্র মুসলিমদেরকে নিয়ে কথা বলছি, মুসলিম ব্যবসায়ীদের দিকে তাকান যে তারা প্রতারণা করছে, ধোঁকা দিচ্ছে। আমি এই মসজিদের জন্য একদিন আমাদের একটা মুসলিম দোকান থেকে একটা ব্লিচিং পাউডার কিনে নিয়ে এলাম। ব্লিচিং পাউডারের কিরকম গন্ধ হয় আপনাদের ভালো জানা আছে, নাকের কাছে ধরা যায় না। তো সেই ব্লিচিং পাউডারটা কিনে আনলাম, দেখলাম কোনো গন্ধ নাই, এবং উপরে যে পলিথিনটা আছে এভাবে হাত দিলে পরে পলিথিনটা এভাবে ছিঁড়ে যাচ্ছে। তো তাকে গিয়ে যখন বললাম যে এটা তো ভালো নয়, এবং দেখতে পেলাম ওখানে ডেট লেখা আছে বিগত 5 বছর আগেকার মাল ওটা, এবং সে আমাকে বলছে এটা এরকমই হয়। তো এই যে এরকমই হয় বলে কাস্টমারকে আপনি প্রতারণা করছেন, ধোঁকা দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ও মুমিন নয়, ও আমাদের অন্তর্ভুক্ত নয়। আমাদের অন্তর্ভুক্ত নয় মানে কি? মুসলিম নয়। তাহলে ব্যবসার ক্ষেত্রে প্রতারণা করা যাবে না।